বনি ইসরাইলের মধ্যে মুসা কালিমুল্লাহর জামানার মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহর দরবারের মধ্যে একজন ব্যক্তি গিয়ে বললেন, ও মুসা নবী গো, দীর্ঘদিন ধরে আমাদের এলাকার মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটু কথা বলে জানায়া দেন কোন দিন আমাদের এই বনি ইসরাইলের মধ্যে বৃষ্টি দিবে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে জানায়া দিব। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুর পাহাড়ের মধ্যে গিয়ে বললেন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, একটু মেহেরবানি করে আমার উম্মতের জন্য একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মুসা রে, ও মুসা রে, তোমার উম্মতের জন্য যদি বৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে চাই, ওই বৃষ্টির জন্য তোমার একটা কাজ করতে হবে। বলে, আল্লাহ কি কাজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়া আগামীকাল খোলা ময়দানের মধ্যে সালাতুল ইস্তিসকার বৃষ্টির জন্য একটা নামাজের ব্যবস্থা করো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় মুসা কালিমুল্লাহ বলল, আল্লাহ ঠিক আছে। জমিনের মধ্যে উম্মতদেরকে, বনি ইসরাইলের লোকদেরকে বলল, এ আমার উম্মতেরা, তোমরা আগামীকাল এমুক দিন এমুক সময়ে খোলা ময়দানের মধ্যে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলে আর সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে যদি দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদের উপরে বৃষ্টি নাজিল করবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ, সময় যেহেতু অল্প, শর্ট করে বলতেছি বাবাজিরা আমার, মুসা কালিমুল্লাহ ওই ময়দানের মধ্যে চলে গেলেন। তার উম্মতদেরকে নিয়ে, হাজার হাজার উম্মতদেরকে নিয়ে যখন বৃষ্টির জন্য যখন নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেল, নামাজ আদায় করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে যখন দোয়া করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য তোমার রহমতের বৃষ্টি নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, তোমার উম্মতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বৃষ্টি নাজিল করব না, এই যে মজলিসের মধ্যে তুমি নামাজ আদায় করতেছো, সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার ভিতরে এমন একটা বান্দা আছে, যেই বান্দাটা গোপনে গোপনে 40 বছর ধরে পাপ করতেছে। এই পাপিষ্ঠ ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে তুমি তাড়ায়া না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। এমন তো অবস্থায় মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, এত লক্ষ হাজার হাজার মানুষের মধ্যে আমি ওই পাপিষ্ঠরে কেমন করে বের করব? কিন্তু তারপরেও মুসা কালিমুল্লাহ ওই উম্মতগুলার মধ্য থেকে ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, এখানের মধ্যে যারা দাঁড়িয়ে আছো, দুনিয়ার অন্য কোনো মানুষ যদিও না জানে আমার পাপের কথা, আমি জানি কি জানি না? আর জোরে বলুন না, জানি কি জানি না? এই জন্য মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, এ পাপিষ্ঠর দল, কে এমন পাপ করেছো? গোপনে গোপনে 40 বছর ধরে পাপ করতেছো, যেই পাপের কথা দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, আমাদের গোপন আর অপনের পাপগুলা আমার আল্লাহ জানে কি জানে না? আর জোরে বলুন না, জানে কি জানে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা, ও মুসা রে, তোমার ওই পাপিষ্ঠ উম্মতটারে এখান থেকে যতক্ষণ পর্যন্ত তাড়ায় না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি রহমতের বৃষ্টি দিব না। মুসা কালিমুল্লাহ তো রাগী নবী, আপনারা সকলেই জানেন। জোরে বলুন ঠিক না বেটি? কেউ রাগ কম না বেশি? তিনি ছিলেন জালালি নবী। বুখারীর বর্ণনায় আসছে, ওই মুসা কালিমুল্লাহ যখন আজরাইল আসছে তার কাছে, আজরাইলের বাম হাত দিয়ে এমন থাপ্পড় মারছে, চোখ ফালাইয়া দিছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আর তার কওমের এরকম একজন ব্যক্তি ছিল, যারে শাসন করার জন্য হাত দিয়ে থাপ্পড় মারছে, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই মুসা নবীর পাওয়ার কি কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি?
এই মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতে লাগলো, হে মজলিসের মানুষেরা, এখানের মধ্যে কে গোপনে গোপনে 40 বছর ধরে পাপ করতেছো? এ পাপিষ্ঠর দল, এখান থেকে তুমি বের হয়ে যাও, না করে আমার আল্লাহ বৃষ্টি দিবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মুসা কালিমুল্লাহর উম্মতগুলা একজন ডান দিকে তাকায় আর একজন বাম দিকে তাকায়। এই মজলিসের চতুর্দিকে তাকায়া তাকায়া দেখে কে এই পাপিষ্ঠ ব্যক্তিটা 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করতেছে, আর যার গুনার কারণে আমার আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এই জন্য মুসা কালিমুল্লাহর উম্মতগুলা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখে ওই পাপিষ্ঠ ব্যক্তিটাকে, যেই পাপিষ্ঠর কারণে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর ধরে রহমতের বৃষ্টি বন্ধ করে রেখেছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এমন তো অবস্থায় মুসা কালিমুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ঠ ব্যক্তিটা মনে মনে চিন্তা করতে লাগলো, হাইরে এই মজলিসের মধ্যে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, আর এত মানুষগুলোর মধ্য থেকে আমি যদি আজকে এত মানুষের মধ্য থেকে আমি যদি বের হয়ে যাই, আর সমস্ত মানুষগুলা যদি দেখে আমি সেই পাপিষ্ঠ ব্যক্তি, যেই ব্যক্তিটা 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করতেছি, তাহলে আমি তো সমাজের মানুষগুলার কাছে মুখ দেখাইতে পারবো না। এই জন্য ব্যক্তিটা চেহারাটা নিচের দিকে দিয়ে আমার আল্লাহর ডাক দে, গফুরুর রহিম, আল্লাহু আল্লাহু লা সামিউম বাসির, আল্লাহু। ওই পাপিষ্ঠ ব্যক্তিটা ওই মজলিসের মধ্যে চক্ষুটা নিচের দিকে করে, চেহারাটা নিচের দিকে দিয়ে আমার আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ রে, এই দুনিয়ার মধ্যে আমি যে 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করতেছি, আল্লাহ তুমি তো আমার গুনাহগুলা মানুষের সামনে কোনোদিন প্রকাশ করে দেও নাই, ওপেন করে দেও নাই। এই গুনার কারণে আমার তো কোনোদিন লজ্জিত করো নাই। ও রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি গোপনে গোপনে। আল্লাহ, আজকে হাজার হাজার কোটি কোটি উম্মতের মধ্যে যদি তুমি আমারে লজ্জা দাও আর অপমানিত করো, তাহলে তো আমি আর কারো কাছে মুখ দেখাইতে পারবো না। আল্লাহ, তোমার কাছে গোপনে গোপনে আমি তওবা করতেছি, মেহেরবানি করে আমার গোপনে গোপনে সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই পাপিষ্ঠ ব্যক্তিটা যখন মনে মনে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলো, ক্ষমা চাইতে দেরি রে, ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিতে দেরি করে নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তো আরো বিপদের মধ্যে পড়ছে। এবার উম্মতেরা ডাক দিয়ে কই, মুসা নবী, আপনারা বললেন এই মজলিসের মধ্যে একটা পাপিষ্ঠ আছে, যে এই পাপিষ্ঠটা 40 বছর ধরে গুনাহ করে। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 40 বছর ধরে গুনাহ করতেছে, আর ওই পাপিষ্ঠ ব্যক্তিটা না বের হলে আপনি রহমতের বৃষ্টি দিবে না আল্লাহ বলেছে। কিন্তু আমরা তো চতুর্দিকে তাকায় আছি, এই মজলিস থেকে তো একটা পাপিষ্ঠ ব্যক্তিকেও বের হতে দেখি নাই, কোনো মানুষ বের হতে দেখি নাই। কিন্তু এখানের মধ্যে তো দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়েছে। ও মুসা নবী গো, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো মিথ্যা কথা বলতে পারেন না। এই জন্য মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে, ঘটনা কি ঘটেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আবার কথা বলে জানাবো। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, তুমি না বললা এই মজলিস থেকে পাপিষ্ঠ ব্যক্তিকে না বের করলে রহমতের বৃষ্টি দিবা না, কিন্তু এখান থেকে তো কোনো পাপিষ্ঠ ব্যক্তি বের হতে দেখি নাই। আল্লাহ, কিন্তু তুমি রহমতের বৃষ্টি দেওয়ার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসারে জানায়া দিল, মুসারে,
যেই পাপিষ্ট ব্যক্তির জন্য বলেছিলাম বৃষ্টি দিব না, আর যেই পাপিষ্ট ব্যক্তির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর ধরে বৃষ্টি বন্ধ করে রেখেছি, ও মুসা রে, আজকে আমি আল্লাহ ওই পাপিষ্টর জন্যেই রহমতের বৃষ্টি দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এক বন্ড পীর ছিল। কি পীর? এ মুরব্বীরা কথা বলেন না অন্তত পক্ষে, কি পীর? আমাদের দেশে কিছু বন্ড পীর আছে না নাই? সত্যিকার ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু বন্ড পীর যারা, তাদের সাথে আমাদের কোনো সুন্নিয়তের সম্পর্ক। জুড়ে বলুন ঠিক না বেটি? এক বন্ড পীর, সে তার কাছে এক মাঝি, নৌকার মাঝি মুরিদ হইছে। এমনি তো দেখতে তো বেশেটে সে মাশাল্লাহ একবারে মনে করেন বড় হুজুর দরবেশ। তো ওই নৌকার মাঝি বুঝতে পারে না, একদিন নৌকা দিয়ে পার করার সময় তার বেশভূষাক দেখে তার কাছে মুরিদ হইছে। কিন্তু এই বন্ড পীর কিছু জানে, কোরআন হাদিসের এলেম তার ভিতরে নাই। ওই যে ইহিনে দরিয়া ফার্জে আপনারা কোন, এটা বুঝাই দিতেছে আর কি, ঘটনাটা কোথায় থেকে আসছে, এই কথাটা বলার কারণ কি। তো এই বন্ড পীর তারে মুরিদ করানোর পরে, তো এই নৌকার মাঝি একজন মুমিন মানুষ, ইমানদার মানুষ, সে বলল, বাজান আমি তো আপনার কাছে বায়াত হইছি, আপনি আমার একটা সবক দেন, যেটা আমল করলে আমি বিপদ আপদে আল্লাহর কাছে এই সবকটা, এই আমলটা করলে আর দোয়া করলে এটা রসির আল্লাহ মাফ করবো। এই বন্ড পীর মনে মনে চিন্তা করে, আমি নিজেই তো কিছু জানি না, আমি নিজেই কিছু, এরকম পীর মনে আমাদের দেশে নাই। এই জন্য অনেকে বলে যে কলা গাছ খাইছে জিরে, আর আমাদের বাংলাদেশকে নষ্ট করছে কিছু বন্ড পীরে। জোরে কোন ঠিক না বেটি? তো এই বন্ড পীরদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই বন্ড পীরি মনে মনে চিন্তা করে, আরে মুরিদ তো করাইলাম ভালো কথা, কিন্তু আমি নিজেই তো কিছু জানি না, সবক আবার কোথায় থেকে দেবো, আমল দেবো কোথায় থেকে। মনে মনে চিন্তা করছে একটা তো বলতে হবে। এসে বলছে, তুমি ফরবা ইয়াহু ইয়াহু। কি ফরবা? ইয়াহু ইয়াহু ফরবা। তো ওই ইমানদার নৌকার মাঝি, সে তো মনে করছে যে হুজুরে যেহেতু দিছে, আমরা তো এলাকার এখন পর্যন্ত আলেম ওলামারে বিশ্বাস করি। জোরে বলুন ঠিক না বেটি? মহব্বত করি কি করি না? আর জোরে কর না, করি কি না? এই নৌকার মাঝি মনে করছে যে যেহেতু হুজুরে বলছে, বিশ্বাস হুজুর, এটা ভালো কোনো একটা তো ওই হবে। এই জন্য সে প্রত্যেকদিন জফে ইয়াহু 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 জফে নামাজ পড়ে। তো একদিন হঠাৎ করে চিন্তা করছে, এই বিশ্বাস হুজুরের সাথে তো দীর্ঘদিন ধরে কোনো দেখা নাই, আজকে বিশ্বাস হুজুরে যাব দাওয়াত দেওয়ার জন্য। গিয়ে দাওয়াত দিছে, হুজুর আগামীকাল আমার বাড়িতে আপনার দাওয়াত। তো এই ফিরে বলছে যে, আমি তো বাজান, আমার বাড়ি হচ্ছে নদীর এই পার, তোমার বাড়ি নদীর ওই পার, তো যাওয়ার জন্য তো বাবা একটা নৌকার প্রয়োজন, আর তুমি যেহেতু নিজেই তোমার নৌকা আছে আর তুমি নৌকার মাঝি, আগামীকাল এমন সময় আইসা 12টার সময় আমার নিয়ে যাইবা। জোরে বলুন না আল্লাহু আকবার। এই নৌকার মাঝি চলে আসছে পরের দিন যথাসময়ে। আসার পরে ওই নৌকার মাঝি যখন গেল তার কাছে, তার বাড়িতে, বন্ড পীরের বাড়িতে যাওয়ার পরে বলছে, বাজান আসেন, নৌকার মধ্যে এই পীরে উঠলো, আর নৌকার মাঝি তো নৌকার মধ্যে আসেই। যখন নদীর মাঝামাঝি আসছে বাবা, এমন ঝড় তুফান শুরু হয়েছে, বৃষ্টি। এই ঝড় তুফানের কারণে কুষা নৌকা আপনারা দেখছেন নি, ছোট নৌকাগুলা, এই কুষা নৌকা নদীর মধ্যে ঝড় তুফান যখন শুরু হয়ে গেছে, তখন নৌকা একবারে ডুবু ডুবু অবস্থায়, পানির নিচে যাই অবস্থায়। তখন পীর সাহেব রে, এই বন্ড পীর রে, ওই যে মুমিন ব্যক্তিটা নৌকার মাঝিকে, বাজান আপনি তো আল্লাহর ওলি মানুষ, আল্লাহর কাছে একটু দোয়া টোয়া করেন না, আল্লাহ আপনারা রক্ষা করে। এই বন্ড পীরের দোয়া করলে কাম হবে? কথা কয় না, কাম হইব নি? কিন্তু এই বন্ড পীর যে মুরিদ করার পরে এই নৌকার মাঝি তো বিশ্বাস করে ইমানদার মানুষ, তারা যে একটা আমল দিছে, কি কইছিলাম মনে আসেনি আপনারে? কি আমলে কি দিছে? ইয়াহু ইয়াহু জপ্ত। এই অনেকক্ষণ পর্যন্ত নৌকার মাঝি যখন নৌকার মধ্যে ছিল থাকা অবস্থায়, ঝড় তুফান যখন শুরু হয়ে গেছে, নৌকা ডুবে ডুবে অবস্থায়, নদীর নিচে চলে যাবে অবস্থায়, যেন এখানেই মৃত্যু নিশ্চিত, এমন অবস্থায় বলতেছে, বাজান দোয়া টোয়া তো অনেক করলেন, আমি একটা দোয়া বাজান কইরা দেখতাম, আপনি যে আমার অনেকদিন আগে একটা আমল দিছিলেন বাজান, আমি তো আমলটা কোনোদিন বন্ধ করে নাই, সবসময় করতাম, এই আমলটা কইরা দেখবো নি আজকে, যে আল্লাহ নিয়ে এটা রসিলা মাফ করে। ও দেখো, বন্ড পীর মনে মনে চিন্তা করে, আমি নিজেই কিছু জানি না, আর তোমারে যা বলছি এটা তো আমি নিজেই জানি না এটার অর্থ কি আর এটার কারণ কি। একটা তো বললাম, এটা বললে আর কি হবে, তারপরেও কারণ এখন তো ধরা দেওয়া যাবে না, এজন্য বলতেছে ঠিক আছে বইলা দেখো বাবা। আবার মনে মনে চিন্তা করে, আমি যদি এখন বলি যে আমি বন্ড, তাইলে তো সে
ঝড় তুফান যদিও চলে যায়, সে নিজেই আমার নৌকা থেকে লাত্তি মাইরা ফালাইয়া দিয়া নদীর মাঝখানে ছেড়ে দিয়া চলে যাবে। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য এই বন্ড পীর বলল, ঠিক আছে তুমি একটা কাজ করো, তোমারে যে আমলটা শিক্ষা দিয়েছিলাম ওই আমলটা করে দেখো। আমার আল্লাহ এই নদীর মাঝখানে প্লাবন যে শুরু হয়ে গেছে, এই নদীর মাঝখানে যে ঝড় তুফান শুরু হয়ে গেছে, এই ঝড় তুফানের মধ্যে আল্লাহ তাআলা চাইলে এটার বিনিময়ে আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? ইমানদার মুমিন নৌকার মাঝি তিনি তো বিশ্বাস করে এটা পড়ছে, জোরে কোন ঠিক না বেটি? মনে করছে এটা আল্লাহর কোনো একটা 99 নামের একটা নাম হবে, এরকম মনে করেই তো পড়ছে। তো সে জফা শুরু করছে, ইয়াহু ইয়াহু ইয়াহু। যখন জফা শুরু হয়েছে, আল্লাহর কি কুদরত, ঝড় তুফান সব বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা বলি কিনে দরিয়া। এই নৌকার মধ্যে পার হয়েছে নি, পার হওয়ার কারণ কি? তার বিশ্বাস ছিল যে সে এটা আল্লাহর কোনো একটা 99টা নামের একটা ভালো কোনো গুণবাচক নাম সে আমল করছে। এই জন্য যদিও সে এটা যে আমল করছে এটার কোনো অর্থ নাই, এটার কোনো আমল না, কিন্তু সে বিশ্বাস করে পড়ার কারণে আমার আল্লাহ তারে এই বিপদ থেকে উদ্ধার করে দিছে। তাহলে আজকে যারা বিশ্বাস করে ইমানের সাথে যারা আজকের এই বেহেশতের বাগানে আগমন করবে, এই বাগানের মধ্যে জান্নাতের বাগানে বসার কারণে এটাকে জরিয়া করি আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কন্যা পারে কি না? এই জন্য বাবাজিরা আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া দেন। রাত্র গভীর হয়ে যাচ্ছে, এদিক সেদিক ঘোরাফেরা না করে মেঘের বাণী করে আজকের বেহেশতের বাগানে চলে আসুন। অন্তরের কান লাগায়া দেন। এই দুনিয়ার মধ্যে আমরা চিরদিন থাকবো না, আমরা এই দুনিয়ার মধ্যে চিরদিন চাইলেও থাকতে পারবো না। এই জন্য আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ওই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? আর জোরে বলুন, লাগবে কি লাগবে না? এই জন্য বাবাজিরা আমার ওই কবরে যাওয়ার আগে আগে ওই কবরের মাল সামান জোগাড় করার দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে আমরা চিরদিন থাকবো না, ওই কবরের মধ্যে একদিন চলে যেতে হবে। আর ওই কবরের মধ্যে যাওয়ার পূর্বে এই দুনিয়া থেকে কবরের মাল সামান নেওয়ার দরকার আছে না নাই? নারাই তাকবীর, নারাই রিসালাত। হযরত মাওলানা কারি শামীম রাজাল কাদির সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে নারাই তাকবীর, নারাই রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারাই তাকবীর। জোরে বলুন মারহাবা। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, আমার বন্ধুবর হযরত মাওলানা কারি শামীম রাজা সুন্নিয়াল কাদরি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে আগমন করবে। আপনারা তিনি যে আগমন করেছেন, এসেছেন, এই জন্য খুশি না বেজার? আরো জোরে বলুন না, খুশি না বেজার? তো আমাদের মাহফিলে আজকের প্রধান আলোচক চলে আসছে। এই শ্রোতা দেখলে এলাকার তো একটা সুনামধন্য এলাকা, মান সম্মান থাকবে। তাহলে যারা এখনো বাহিরে আছে তারা আসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই জন্য গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমার ভাই চলে আসছে, আপনারা খুশি না বাজার? জুড়ে বলুন মারহাবা, আরো জুড়ে বলুন মারহাবা। এখনো যারা বাহিরে আছেন তাড়াতাড়ি করে ফ্যান্ডেলে ঢুকেন। এই পরিবেশে তো আমার জীবনে আমি প্রোগ্রাম করি নাই, আর আমার ভাই তো মাশাল্লাহ বড় বড় প্রোগ্রামের মধ্যে যেই সেমিনারগুলোতে অংশগ্রহণ করে 20-50 হাজার লোক হয়। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য এখনো যারা রাস্তাঘাটে আছেন 4-5 মিনিটের ভিতরে আপনারা তাড়াতাড়ি করে চলে আসেন। 5-7 মিনিটের ভিতরে আমি আমার ভাইয়ের কাছে মাইক দিয়ে দিব। আপনারা যারা এখনো বাহিরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে চলে আসুন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলিয়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দীরা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা তোমাদের নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দরবার থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া থেকে নিরাশ হয়ে যেও না। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পরম ক্ষমাশীল, অতি দয়ালু। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলুন না আছে না নাই? আর ওই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে কি করে না? আর জোরে বলুন না করে কি করে না? বাবাজিরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় দেন। ওই বনি ইসরাইলের মধ্যে মুসা কালিমুল্লাহর জামানার মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহর দরবারের মধ্যে একজন ব্যক্তি গিয়ে বললেন, ও মুসা নবী গো, দীর্ঘদিন ধরে আমাদের এলাকার মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটু কথা বলে জানায়া দেন কোন দিন আমাদের এই বনি ইসরাইলের মধ্যে বৃষ্টি দিবে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে জানায়া দিব। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুর পাহাড়ের মধ্যে গিয়ে বললেন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, একটু মেহেরবানি করে আমার উম্মতের জন্য একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মুসা রে, ও মুসা রে, তোমার উম্মতের জন্য যদি বৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে চাই, ওই বৃষ্টির জন্য তোমার একটা কাজ করতে হবে। বলে, আল্লাহ কি কাজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়া আগামীকাল খোলা ময়দানের মধ্যে সালাতুল ইস্তিসকার বৃষ্টির জন্য একটা নামাজের ব্যবস্থা করো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় মুসা কালিমুল্লাহ বলল, আল্লাহ ঠিক আছে। জমিনের মধ্যে উম্মতদেরকে, বনি ইসরাইলের লোকদেরকে বলল, এ আমার উম্মতেরা, তোমরা আগামীকাল এমুক দিন এমুক সময়ে খোলা ময়দানের মধ্যে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলে, আর সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে যদি দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদের উপরে বৃষ্টি নাজিল করবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ, সময় যেহেতু অল্প, শর্ট করে বলতেছি বাবাজিরা আমার, মুসা কালিমুল্লাহ ওই ময়দানের মধ্যে চলে গেলেন। তার উম্মতদেরকে নিয়ে, হাজার হাজার উম্মতদেরকে নিয়ে যখন বৃষ্টির জন্য যখন নামাজ আদায় করার জন্য দাঁড়ায় গেল, নামাজ আদায় করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে যখন দোয়া করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য তোমার রহমতের বৃষ্টি নাজিল করে দাও।
আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, তোমার উম্মতের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বৃষ্টি নাজিল করব না। এই যে মজলিসের মধ্যে তুমি নামাজ আদায় করতেছো, সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার ভিতরে এমন একটা বান্দা আছে, যেই বান্দাটা গোপনে গোপনে 40 বছর ধরে পাপ করতেছে। এই পাপিষ্ঠ ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে তুমি তাড়ায়া না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। এমন তো অবস্থায় মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, এত লক্ষ হাজার হাজার মানুষের মধ্যে আমি ওই পাপিষ্ঠরে কেমন করে বের করব? কিন্তু তারপরেও মুসা কালিমুল্লাহ ওই উম্মতগুলার মধ্য থেকে ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, এখানের মধ্যে যারা দাঁড়িয়ে আছো, দুনিয়ার অন্য কোনো মানুষ যদিও না জানে আমার পাপের কথা, আমি জানি কি জানি না? আরো জোরে বলুন না, জানি কি জানি না? এই জন্য মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, এ পাপিষ্ঠর দল, কে এমন পাপ করেছো গোপনে গোপনে 40 বছর ধরে পাপ করতেছো, যেই পাপের কথা দুনিয়ার কোনো মানুষ জানে না? কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, আমাদের গোপন আর অপনের পাপগুলা আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলুন না, জানে কি জানে না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা, ও মুসা রে, তোমার ওই পাপিষ্ঠ উম্মতটারে এখান থেকে যতক্ষণ পর্যন্ত তাড়ায় না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি রহমতের বৃষ্টি দিব না। মুসা কালিমুল্লাহ তো রাগী নবী, আপনারা সকলেই জানেন। জোরে বলুন ঠিক না বেটি? কেউ রাগ কম না বেশি? তিনি ছিলেন জালালী নবী, বুখারীর বর্ণনায় আসছে, ওই মুসা কালিমুল্লাহ যখন আজরাইল আসছে তার কাছে, আজরাইলের বাম হাত দিয়ে এমন থাপ্পড় মারছে, চোখ ফালাইয়া দিছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আর তার কওমের এরকম একজন ব্যক্তি ছিল, যারে শাসন করার জন্য হাত দিয়ে থাপ্পড় মারছে, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই মুসা নবীর পাওয়ার কি কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? এই মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতে লাগলো, হে মজলিসের মানুষেরা, এখানের মধ্যে কে গোপনে গোপনে 40 বছর ধরে পাপ করতেছো? এ পাপিষ্ঠর দল, এখান থেকে তুমি বের হয়ে যাও, না করে আমার আল্লাহ বৃষ্টি দিবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মুসা কালিমুল্লাহর উম্মতগুলা একজন ডান দিকে তাকায় আর একজন বাম দিকে তাকায়। এই মজলিসের চতুর্দিকে তাকায়া তাকায়া দেখে, কে এই পাপিষ্ঠ ব্যক্তিটা 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করতেছে, আর যার গুনার কারণে আমার আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এই জন্য মুসা কালিমুল্লাহর উম্মতগুলা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখে, ওই পাপিষ্ঠ ব্যক্তিটাকে, যেই পাপিষ্ঠর কারণে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর ধরে রহমতের বৃষ্টি বন্ধ করে রেখেছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এমন তো অবস্থায় মুসা কালিমুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ঠ ব্যক্তিটা মনে মনে চিন্তা করতে লাগলো, হাইরে, এই মজলিসের মধ্যে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, আর এত মানুষগুলোর মধ্য থেকে আমি যদি আজকে এত মানুষের মধ্য থেকে আমি যদি বের হয়ে যাই, আর সমস্ত মানুষগুলা যদি দেখে আমি সেই পাপিষ্ঠ ব্যক্তি, যেই ব্যক্তিটা 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করতেছি, তাহলে আমি তো সমাজের মানুষগুলার কাছে মুখ দেখাইতে পারবো না। এই জন্য ব্যক্তিটা চেহারাটা নিচের দিকে দিয়ে আমার আল্লাহর ডাক দে, গফুরুর রহিম, আল্লাহু আল্লাহু লা সামিউম বাসির, আল্লাহু। ওই পাপিষ্ঠ ব্যক্তিটা
ওই মজলিসের মধ্যে চক্ষুটা নিচের দিকে করে, চেহারাটা নিচের দিকে দিয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ রে, এই দুনিয়ার মধ্যে আমি যে 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করতেছি, আল্লাহ তুমি তো আমার গুনাহগুলা মানুষের সামনে কোনোদিন প্রকাশ করে দেও নাই, ওপেন করে দেও নাই। এই গুনার কারণে আমার তো কোনোদিন লজ্জিত করো নাই। ও রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি গোপনে গোপনে। আল্লাহ, আজকে হাজার হাজার কোটি কোটি উম্মতের মধ্যে যদি তুমি আমারে লজ্জা দাও আর অপমানিত করো, তাহলে তো আমি আর কারো কাছে মুখ দেখাইতে পারবো না। আল্লাহ, তোমার কাছে গোপনে গোপনে আমি তওবা করতেছি, মেহেরবানি করে আমার গোপনে গোপনে সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই পাপিষ্ঠ ব্যক্তিটা যখন মনে মনে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলো, ক্ষমা চাইতে দেরি রে, ক্ষমা চাইতে দেরি। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিতে দেরি করে নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তো আরো বিপদের মধ্যে পড়ছে। এবার উম্মতেরা ডাক দিয়ে কই, মুসা নবী, আপনারা বললেন এই মজলিসের মধ্যে একটা পাপিষ্ঠ আছে, যে এই পাপিষ্ঠটা 40 বছর ধরে গুনাহ করে। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 40 বছর ধরে গুনাহ করতেছে। আর ওই পাপিষ্ঠ ব্যক্তিটা না বের হলে আপনি রহমতের বৃষ্টি দিবে না আল্লাহ বলেছে। কিন্তু আমরা তো চতুর্দিকে তাকায় আছি, এই মজলিস থেকে তো একটা পাপিষ্ঠ ব্যক্তিকেও বের হতে দেখি নাই, কোনো মানুষ বের হতে দেখি নাই। কিন্তু এখানের মধ্যে তো দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়েছে। ও মুসা নবী গো, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো মিথ্যা কথা বলতে পারেন না। এই জন্য মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে, ঘটনা কি ঘটেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আবার কথা বলে জানাবো। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, তুমি না বললা এই মজলিস থেকে পাপিষ্ঠ ব্যক্তিকে না বের করলে রহমতের বৃষ্টি দিবা না, কিন্তু এখান থেকে তো কোনো পাপিষ্ঠ ব্যক্তি বের হতে দেখি নাই। আল্লাহ, কিন্তু তুমি রহমতের বৃষ্টি দেওয়ার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসারে জানায়া দিল, মুসারে, যেই পাপিষ্ঠ ব্যক্তির জন্য বলেছিলাম বৃষ্টি দিব না, আর যেই পাপিষ্ঠ ব্যক্তির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর ধরে বৃষ্টি বন্ধ করে রেখেছি, ও মুসারে, আজকে আমি আল্লাহ ওই পাপিষ্ঠর জন্যেই রহমতের বৃষ্টি দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে তওবার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই মাসটা হচ্ছে মেরাজের মাস। কোন মাস? আরো জোরে বলুন না, কোন মাস? তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবি। ওরে যাকে আল্লাহ ডাকেন সদাই, যাকে আল্লাহ ডাকেন সদাই হাবিবি বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো। ওরে 7 আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে, 7 আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে। আরো সেতে নবী গেলেন জুতা পরিয়া, জোরে আরো সেতে নবী গেলেন জুতা। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন। ওরে মুসা বলে রব্বি আরনি, আল্লাহ বলে লন তারানি। মুসা বলে রব্বি আরনি,
আল্লাহ বলে লান্তারানি নবীজিকে আল্লাহ দেখে সামনে বসায়া জুরে নবীজিকে তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া যাকে হে আল্লাহ ডাকেন সদাই যাকে হে আল্লাহ হাবিবে বলিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া তিনি ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আর জোরে বলুন না খুশি না বেজার? বাবাজিরা আমার, ওই নবীর সুপারিশ আমাদের লাগবে কি লাগবে না? ওই নবীকে কবরে লাগবে কি লাগবে না? মিজানে লাগবে কি লাগবে না? পুলসিরাতের মধ্যে লাগবে কি লাগবে না? প্রত্যেকটা ঘাটে ঘাটে আমার নবীর দরকার আছে না নাই? ওই কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ কে কে চান হাত তুলে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহর দুশ্মনেরা হযরত মাওলানা কারি শামীম রেজাল কাদরী সাহেব ভাই উপস্থিত আছে। আপনারা খুশি না বেজার? এই জোরে বলুন খুশি না বেজার? ওই নবীর সুপারিশ আমাদের লাগবে কি লাগবে না? কিছু ওয়াহাবী মোল্লা আছে, তারা বলে নবীর সুপারিশের দরকার, অথচ আল্লাহর নবীর সাহাবী, তিরমিজির বর্ণনা সহিহ সনদে হাদিস, আল্লাহর রসুলের সাহাবী হযরতে আনাস, যে আনাস নবীজির 10 বছর খেদমত করেছে। কয় বছর? আরো জোরে বলুন না কত বছর? 10 বছর জুতা টেনেছে। ওই হযরতে আনাস ডাক দিয়ে বলে আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো কিয়ামতের ময়দানে আমি আনাসের জন্য আপনি সুপারিশ করবেন নি? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর সাহাবী হযরতে আনাস, যে সাহাবী নবী 10 বছর খেদমত করেছেন, গোলামি করেছেন, ওই সাহাবী যদি আল্লাহর নবীর সুপারিশের প্রয়োজন হয়, আপনার আমার সুপারিশ দরকার আছে না নাই? আরো জোরে বলুন না আছে না নাই? যারা আমার নবীর শান মান মর্যাদাকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমায়ে তয়্যিবার মধ্য থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা করে দিতে চাই, তারা মুনাফিক, নবীর দুশমন। জুড়ে বলুন ঠিক না বেটি? কয়েকদিন আগে দেখলাম এক মৌলবী, তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। অথচ আমার নিজের চোখে আমি দেখেছি, যখন আমি উমরা করতে গেলাম, মসজিদে নববীর প্রত্যেকটা জানালার মধ্যে, প্রত্যেকটা গেটের মধ্যে, প্রত্যেকটা দরজার উপরের মধ্যে একসাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সাল্লাল্লাহু। ওই নবীর আল্লাহ তাআলার যে কালিমাতুত তয়্যিবা, এই পবিত্র কালিমায়ে তয়্যিবা আমাদের ঈমানকে যারা আলাদা করে দিতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালিমার সাথে রিসালাতের কালিমা একসাথে লেখা থাকবে, এটাকে যারা আলাদা করতে চায় তারা হচ্ছে মুনাফিক। জুড়ে বলুন ঠিক না বেটি? এই মুনাফিকগুলা আমার নবীকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামরে কষ্ট দিয়েছে, ওলি আল্লাহদেরকে কষ্ট দিয়েছে। আজকে বাংলার জমিনে বিভিন্ন জায়গার মধ্যে মাজারগুলা তারা ভেঙে গুড়িয়ে দিতে চায়। তারা বলে এই মাজার থাকবে না। আমরা বলতে চাই, ওই জামানার মধ্যে যারা আবু জাহেল, উতবা, শাইবা, এই কাফের বেঈমানেরা, মুনাফিকেরা, মদিনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালাল সহ এই মুনাফিকগুলা যারা রাসূলের দুশমনি করেছে, সাহাবীদের দুশমনি করেছে, তাদের আজকে অস্তিত্ব নাই। যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে, মাজার গুড়িয়ে দেওয়ার হুমকি দেয়, দেখবেন একদিন বাংলার জমিনে তাদের অস্তিত্ব থাকবে না। জুড়ে বলুন ঠিক না বেটি? এই ওলি আল্লাহ পৃথিবীর মধ্যে ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর রাজত্ব চলবে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই ওলি আল্লাহর মাজারকে যারা গুড়িয়ে দিতে চায়, দেখবেন একদিন তাদের নাম
এই দুনিয়ার মধ্যে তাদের মানচিত্রের মধ্যে পৃথিবীর মধ্যে তাদের নাম নিশানা পর্যন্ত থাকবে না। জোরে বলুন ঠিক না বেটি? ওলি আল্লাহর পক্ষে আমরা আছি না নাই? আরো জোরে বলুন না আছি না নাই? নবীর প্রেমিক ওলি প্রেমিক যারা সুন্নি মনা মুসলমান, তাদের ঈমান হরণ করতে চায়, ঈমানকে তারা লুণ্ঠন করতে চায়, সাবধান থাকতে হবে। নবীর আশেক সুন্নি মুসলমান যারা আছো, তোমরা সর্বদা ওই জিহাদের ময়দানে যাওয়ার জন্য তামান্না রাখো যে যেই কোনো মুহূর্তে বাতিল ফেরকার সাথে প্রয়োজনে আমরা যুদ্ধের ময়দানে যাব, প্রয়োজনে জীবন দিব, কিন্তু আমাদের ঈমান কোনোদিন দিতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেটি? এই দেশের যিনি তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে ইন্তিকাল করেছেন। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের আলা মাকাম বানায় দেখ, বলুন আমিন। এই নেত্রী ওলি আল্লাহ প্রেমিক ছিল। জুড়ে বলুন ঠিক না বেটি? এই নেত্রীর জন্য এত স্মরণ একটি জানাজার নামাজ হয়েছে, যেখানের মধ্যে লক্ষ লক্ষ মুসল্লি হয়েছে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব। কেন করব? এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ওলি আল্লাহর পক্ষে ছিল। জুড়ে বলুন ঠিক না বেটি? কিছুদিন আগে গত বছর আমি দেখলাম তারেক রহমান সাহেব তিনি মিলাদুন নবীর পক্ষে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। জুড়ে বলুন ঠিক না বেটি? ভেরিফাইড পেজ থেকে তিনি ফেসবুকে তার মিলাদুন নবীর পক্ষে তিনি স্ট্যাটাস দিয়েছে। যেহেতু তিনি ওলি আল্লাহর পক্ষের মানুষ, মিলাদুন নবীর পক্ষের মানুষ, এই জন্য তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আর তার জন্য এই জন্যই তো মানুষ দোয়া করে, কারণ তিনি ছিলেন আপসহীন একজন লড়াকু সৈনিক নেত্রী। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার, যারা চেষ্টা করতেছে এই বাংলার জমিনের মধ্যে বিভিন্নভাবে মুসলমান সুন্নি মনা মুসলমান যারা ওলি আল্লাহ যারা তাদের মাজার গুড়িয়ে দেওয়ার জন্য, সুন্নিদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে, তাদের থেকে সাবধান থাকবেন। আমার ভাইকে বসায় আর আমি লম্বা চড়া আলোচনা করব না, এখানে আমি বিদায় নিচ্ছি। ভাইয়ের কাছে দোয়া চেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।